আজকে একটা গল্প বলবো। গল্পটির নাম মধ্যবিত্ত। আব্বু, 100টা টাকা দাও। আব্বু, এত টাকা দিয়ে কি করবি? লাগবে। আব্বু, এখন টাকা নাই। আব্বু, পড়ার টেবিল থেকে বই এনে আমার হাতে দিল। যা, এগুলো বিক্রি করে দে, তোর আর পড়তে হবে না, বিক্রি করে টাকা পাবি। বইগুলো আবার পড়ার টেবিলে রেখে দিয়ে মন খারাপ করে বেরিয়ে গেলাম। স্কুলের দিকে হাঁটা ধরলাম। যেতে যেতে আপনাদের পরিচয়টা দিয়ে দেই। আমি ওমর, গল্পের ক্ষেত্রে একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান। নবম শ্রেণীতে পড়ি। এতক্ষণ যার থেকে টাকা খুঁজছিলাম সে হচ্ছে আমার বাবা। আপনারা হয়তো ভাবছেন, বাবা এমন করলো কেন? বাবা অনেক কষ্টে আমার লেখাপড়ার খরচ চালায়। বাবার কাছে কোনো টাকা ছিল না, তাই এমন করলো। হঠাৎ এত টাকা কেন খুঁজলাম? মধ্যবিত্তদের এত টাকা হাত খরচ মানায় না। টাকা খুঁজেছিলাম আমার জান পাখিটাকে ফুচকা খাওয়ানোর জন্য। ওর নাম হচ্ছে আদিবা। এলাকার চেয়ারম্যানের মেয়ে, আমাদের চেয়ে অনেক বড় লোক। তবু মেয়েটার মধ্যে কোনো অহংকার নেই। আমাকে অনেক ভালোবাসে, আমার সাথেই পড়ে। ও কোনোদিন মুখ ফুটে বলে নাই আজ আমাকে এটা খাওয়াও ওটা খাওয়াও। উল্টো সবসময় খাইয়েছে। তাই আজকে ওকে ফুচকা খাওয়াতে চেয়েছিলাম, কিন্তু তাও পারলাম না। আপনাদের বলতে বলতে স্কুলে এসে গেছি। সোজা ক্লাসে চলে গেলাম। আদিবার পাশাপাশি বেঞ্চে বসে পড়লাম। আদিবা বলল, আসতে এতক্ষণ লাগে? আমি বললাম, একটু দেরি হলো, সরি। আদিবা বলল, কিছুক্ষণ পর স্যার আসলো। সবার উপস্থিতি নিয়ে ক্লাস শুরু করলো। ক্লাস শেষ হলে স্যার চলে গেল। তারপর আরেকটা স্যার আসলো। এভাবে 4টা ক্লাস পর টিফিন ছুটি দিল। আমি গিয়ে মাঠের এক কোণে বসে আছি, টিফিন আনি নাই। কিছুক্ষণ পর আদিবা ইশারা দিয়ে আমাকে ওর কাছে যেতে বলল। স্কুল জীবনের প্রেম মানে লুকিয়ে প্রেম করা। আমাদেরও সেম। কারণ আদিবার বাবা যদি একবার জানতে পারে তাহলে জানে শেষ করে দিবে। মেনে নিবেই বা কেন? ওরা কোথায় আর আমরা কোথায়? ভবিষ্যৎ কি হবে সেটা চিন্তা করে আমি সম্পর্কে জড়াইতে চাইনি, কিন্তু মেয়েটার ভালোবাসায় ওকে ছাড়তে পারিনি। ভবিষ্যতে কি হয় সেটা তখন দেখা যাবে। আস্তে আস্তে ওর কাছে গেলাম। যাওয়ার সাথে সাথে আমার হাতে টিফিনের বাক্স ধরে দিয়ে তাড়াতাড়ি ওখান থেকে সরে গেল। কেউ না কেউ দেখে ফেলবে সেজন্য। ও জানে আমি টিফিন আনি নাই, তাই ও আমার জন্য প্রতিদিন টিফিন নিয়ে আসে। আমি টিফিনটা নিয়ে এক কোনায় গিয়ে খেতে লাগলাম। খাওয়া শেষ করে ক্লাসে গিয়ে সিটে বসে একটা কাগজে খাবারটা সেই হয়েছে। তোমার সাথে কথা বলতে খুব ইচ্ছে হচ্ছে, লিখে টিফিনের বাক্সটা ওর সিটে আস্তে করে রেখে দিলাম। কিছুক্ষণ পর ও ক্লাসে আসলো। এসে বাক্সটা খুললো। ও জানে আমি প্রতিদিন কিছু না কিছু লিখে দিই। লেখাটা পড়ে তার উল্টো দিকে কিছু লিখে আস্তে করে আমাকে পাস করে দিল ছুঁড়ে মেরে। আমি কাগজটা খুলে পড়তে লাগলাম। যাওয়ার সময় বলবো আই লাভ ইউ। আমি ওর দিকে তাকিয়ে একটা হাসি দিলাম। এমন সময় হারামিগুলো আসলো। রিমন, মামা ইশারায় ইশারায় প্রেম দারুণ হচ্ছে। আমার বন্ধুরা আর আদিবার কয়েকজন বান্ধবী আমাদের প্রেমের ব্যাপারে জানে। রাফি, আরে ইশারায় না, কাগজে প্রেম হচ্ছে যে। সবাই হাসতে লাগলো। আদিবা লজ্জা পেয়ে ক্লাস থেকে চলে গেল। আমি বললাম, দূর হালা, আর আসার টাইম পেলি না? রিমন বলল, তা কিছু খেয়েছিস? রাকিব বলল, ভাবি থাকতে ও না খেয়ে থাকবে? রাফি, ওদের সাথে আড্ডা দিতে কখন যে টিফিন পিরিয়ড শেষ হয়ে গেছে টেরই পেলাম না। আস্তে আস্তে ক্লাসে সবাই চলে আসলো। আবার ক্লাস শুরু হলো। এভাবে ক্লাস করতে
4টা বেজে গেল, ছুটির ঘন্টাও পড়ে গেল, সবাই আস্তে আস্তে বাড়িতে চলে যাচ্ছে। আমি এবং বন্ধুরা দাঁড়িয়ে আছি আদিবার জন্য। কিছুক্ষণ পর আদিবা এবং তার বান্ধবীরা বেরোলো। আদিবা আমাদের সামনে হাঁটতেছে, আমরা ওর থেকে কিছুটা দূরে। বাজার পেলে কিছুটা এগোনোর পর আদিবা থেমে গেল। আদিবার বান্ধবীরা আস্তে আস্তে হাঁটতে লাগলো। আমি একটু তাড়াতাড়ি হেঁটে আদিবার কাছে গেলাম। এটাই কথা বলার সুযোগ। আমার বন্ধুরা আমার পিছন পিছন আসতেছে। আদিবার সাথে কথা বলে দুজনে দুদিকে হাঁটা ধরলাম। তারপর আমি বাসায় চলে আসলাম। এসে আমি বললাম, আম্মু খেতে দাও। আম্মু বলল, হাত মুখ ধুয়ে আয়। তারপর আমি হাত মুখ ধুয়ে নিলাম। খাওয়া শেষ করে রুমে গিয়ে শুয়ে পড়লাম। সন্ধ্যা হলে পড়তে বসলাম। পড়া শেষ করে খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন স্কুলে যাওয়ার জন্য বের হচ্ছি, এমন সময় আব্বুর ডাক। আমি, জি আব্বু। আব্বু, নে ধর 100 টাকার নোট দিয়ে। আমি বললাম, কেন? আব্বু বলল, তুই কালকে চেয়েছিলি না? কালকে হাতে একটা টাকাও ছিল না, তাই দিতে পারি নাই। আমি বললাম, না আব্বু, লাগবে না, তোমার কাছে রেখে দাও। আব্বু বলল, আরে নে তো, দূর, দরকার হতে পারে। আমি বললাম, আব্বু এখন লাগবে না, দরকার হলে চেয়ে নিব। আমি বললাম, আচ্ছা, আমি গেলাম। তারপর হেঁটে হেঁটে স্কুলে চলে আসলাম। আজকে একটু তাড়াতাড়ি এসেছি। আমি ক্লাসে চলে গেলাম, কিন্তু আদিবা এখনো আসেনি। তাই ব্যাগ রেখে বন্ধুদের কাছে চলে গেলাম। আমি বললাম, কি খবর তোদের? ভালো, আই বস। তারপর ওদের সাথে আড্ডা দিতে লাগলাম, কিন্তু আমার চোখ গেটের দিকে। আদিবা কখন আসবে? রিমন বলল, কি রে হালা, তুই শুধু ওইদিকে কি দেখিস? রাফি বলল, আরে বুঝিস না, আদিবার পথে বসে আছে। আমি বললাম, হ, চুলের কইছে। রাকিব বলল, ওই আজকে বিকেলে উত্তরপাড়ার সাথে ম্যাচ আছে, তোরা সবাই থাকবি। রিমন বলল, কি ম্যাচ? রাকিব বলল, ক্রিকেট। রাফি বলল, থাকবো মানে? চল, এক্ষুনি চল। আমি বললাম, আমি কিন্তু টাকা দিতে পারবো না, আগেই বলে দিচ্ছি। রিমন বলল, তোর টাকা দিতে হবে না। গেটের দিকে চোখ যেতেই দেখলাম আদিবা আসতেছে, তাই উঠে গিয়ে ওর থেকে দূরে গিয়ে দাঁড়ালাম। ও ক্লাসে ব্যাগ রেখে এসে বারান্দায় দাঁড়ালো। দুজনে চোখে চোখে কথা বলতে লাগলাম। তারপর ক্লাসের টাইম চলে এলো, সবাই ক্লাসে চলে গেলাম। 4টা বাজে স্কুলটি ছুটি হলে তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। এসে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম ম্যাচ খেলার জন্য। রাস্তায় এসে অপেক্ষা করতে লাগলাম ওদের জন্য। ওরা আসলো, সবাই মাঠে চলে গেলাম। যথাসময়ে খেলা শুরু হলো। প্রথমে ওরা ব্যাটিং করে টার্গেট দিল, তারপর আমাদের ব্যাটিংয়ে নামালো। প্রথমে রিমন আর আসিফ, পাড়ার ছেলে, নামলো। আসিফ কয়েক ওভার পর আউট হয়ে গেল। তারপর আমি নামলাম। দুজনে খুব ভালো করে ব্যাটিং করতে লাগলাম। মধ্যবিত্ত পার্ট 1।